এটা নিশো বড় না শাকিব খান বড় হিসাবে কখনো কোনো সিনেমাতে অথবা নাটকে বা ওয়েব সিরিজে শুটিং করতে গিয়ে শারীরিক এতটা কষ্ট আমরা কখনো করি একটা বেঁচে থাকার গল্প, একটা প্রেরণার গল্প। আমি মনে করি দম একটা শক্তি যোগানোর গল্প। আমরা তো অনেক সময় অনেকভাবে মানসিকভাবে অনেক সময় বিপর্যস্ত হই, থেমে যাই। এটা হচ্ছে না থামার গল্প দম। এবং সেই গল্পে কষ্ট আছে, ভালোবাসা আছে, আনন্দ আছে, সবকিছুই আছে। মানে বাস্তবতার সঙ্গে, বাস্তবতার নিরিখেই এরকম ঘটনা হয়তো আমাদের অনেকের জীবনে নানান ক্ষেত্রে নানান ভাবেই আসে। সেই গল্পটাই হচ্ছে দম। ছবিটি আমরা শুটিং করেছি কাজাকস্তানে, যেখানে মানে মাইনাস টেম্পারেচার আমাদেরকে অনেক কষ্ট করে শুটিং করতে হচ্ছে। স্পেশালি আমি নিশোর কথা বলবো, ও কিভাবে এটা পারলো ওই ওয়েদারের মধ্যে এইভাবে শুট করতে, এটা একটা আশ্চর্যের বিষয়। এবং এত কষ্ট করেছে, আমার মনে হয় যে আমরা শিল্পী হিসাবে কখনো কোনো সিনেমাতে অথবা নাটকে বা ওয়েব সিরিজে শুটিং করতে গিয়ে শারীরিক এতটা কষ্ট আমরা কখনো করি। তো সেই কষ্টটাই দমে করতে হয়েছে আমাদের ওয়েদারের কারণে। অন্য একটা ভিন্ন দেশে সেই পাহাড়, বরফ ঢাকা পাহাড়, অতিরিক্ত ঠান্ডা, যেখানে সাধারণ মানুষেরই 8টা-10টা লেয়ারের পোশাক পরে থাকতে হয়। মানে ঠান্ডা বাতাস এরকম যে নাকে কানে হাতে মনে মনে যে সুচ ফোটানো হচ্ছে, এইরকম ঠান্ডা। এবং ওর এই কষ্টটার কিছু সফলতা তো পাবে, এটা তো একদমই স্ক্রিনে দেখা যাচ্ছে। এবং দর্শকরা যে উন্মাদনা দেখাচ্ছে দমকে নিয়ে, তার পেছনে কিন্তু কারণ এটাই। আর আমি একটু মজার একটা চরিত্র অভিনয় করেছি, হয়তো একটু মেন্টাল রিলিফ দেওয়ার জন্য। আমার হয়তো উপস্থিতির পর থেকে দর্শক একটু হয়তো বা এক ধরনের কষ্টের জায়গা থেকে সরে এসে আবার একটু হাসি মুখে কিছু কিছু কনভারসেশন দেখবে, কিছু দৃশ্য দেখবে। কিন্তু অংশ যদি আমি বলি, গল্পটা এই দমের যে মানুষটা, বিশ্বর গল্প, বিশ্বর অভিনয়ের জন্য যদি বলি বা ওর প্রস্তুতি বলি অথবা ও যেটা করেছে, এটা আউটস্ট্যান্ডিং। এবং আমি দর্শকদেরকে অনুরোধ করবো আপনারা সিনেমা হলে এসে এই দম দেখুন। এই দমের ট্রেলার, টিজার এগুলো দেখার পর থেকেই তো দম দেখার একটা আগ্রহ তৈরি হয়েছে। বা এই ভিজুয়াল বা বাংলাদেশের এমন একটি গল্প, এটা তো সত্য ঘটনা অবলম্বনে আর কি, মানে এরকম আসলে একটা ঘটনা ঘটেছিল। তা দর্শকের একটা আলাদা আগ্রহ দম নিয়ে প্রথম থেকেই ছিল। সেই আগ্রহের চাপটা তো আসলে একটা একটা লেভেল পর্যন্ত সেটা ক্রস করলে পরে তখন এরকম ভিড় হবে, তখন সার্ভার ডাউন হবে। আসলে তাই হয়েছে। এটা নিশো বড় না শাকিব খান বড়, এই প্রশ্ন যখন আমাকে বা তাকে যখন করা হবে, বিষয়টা খুব বিব্রতকর প্রশ্ন। প্রত্যেকে আলাদা। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, অপূর্ব অপূর্ব, নিশো নিশো, শাকিব খান সিয়াম সিয়াম। আর এটা কারোর সাথে কোনো তুলনা করা আসলে এটা এটা আসলে আমাদের নিজেদের ক্ষেত্রে এটা একটু বিব্রতকর। বিনোদনের জায়গা যদি দর্শক যদি সিনেমা হলে এসে ছবিটা দেখে তাদের ভালো লাগে, ওইটাই হচ্ছে তাৎক্ষণিক আনন্দ। আমরা ওটাই প্রথমত বিচার করি। আর কোন ছবি কতদিন বেঁচে থাকবে, এটা সেটা নির্মাণ বা সে কোন সময়ের ঘটনা কত বছরের টিকবে, এটা আবার সময় বলে দেবে।